যুক্তরাষ্ট্রের সঙ্গে বরাবরই সাপে নেউলের সম্পর্ক রাশিয়ার। আগামী জানুয়ারিতে মার্কিন মসনদে বসবেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে কূটনৈতিক বিশ্লেষকরা ভেবেছিলেন ট্রাম্পের আমলে পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে, কিন্তু সেই ধারণা পাল্টে এবার যুক্তরাষ্ট্র ভ্রমণে নিজ দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। তাহলে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সংঘাত কি আরও বাড়বে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সিরিয়া ইস্যুতে সম্প্রতি প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন নিয়ে কঠোর সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র, আর তাতেই ক্ষুব্ধ হয়েছে আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। এবার নিজেদের নাগরিকদের যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন পুতিন প্রশাসন। এ নিয়ে সতর্কতা জারি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে ভুক্তভোগী হতে পারে রুশ নাগরিকরা। তাই ওয়াশিংটনের সঙ্গে দ্বন্দ্বপূর্ণ সম্পর্কের মুখে রাশিয়ান নাগরিকদের আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র, কানাডা এবং কিছু ইউরোপীয় ইউনিয়নের দেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে মস্কো। ওয়াশিংটনের সঙ্গে মস্কো জটিল সম্পর্কের কথা উল্লেখ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্র সফর এই মুহূর্তে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই রুশ নাগরিকদের কানাডা এবং ইউরোপের দেশগুলোতেও ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজেদের নাগরিকদের রাশিয়া সফর থেকে বিরত থাকতে বলেছে। ওয়াশিংটন জানায়, তাদের নাগরিকেরা রাশিয়া নিরাপত্তা কর্মকর্তাদের দ্বারা হয়রানি বা আটকের সম্মুখীন হতে পারে, কিংবা জাতীয়তার কারণে স্থানীয় আইনের নির্বিচার প্রয়োগের শিকার হতে পারে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক 1962 সালে কিউবা মিসাইল সংকট পরবর্তী সময়ের চেয়ে আরও খারাপ অবস্থায় পৌঁছেছে। এদিকে সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা দাবি করেন, একটি প্রতিবেশী রাষ্ট্র এক্ষেত্রে ভূমিকা পালন করেছে, যা ভালো চোখে দেখেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেখ ফরিদ, এটিএন।